আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো KFC স্টাইলের পারফেক্ট চিকেন ফ্রাই রেসিপি। আজকাল তো KFC বিএফসি এর মতো চিকেন ফ্রাইগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকানগুলোতে পাওয়া যায়। তবে KFC চিকেন ফ্রাই কিন্তু আলাদা কিছু বিশেষত্ব রয়েছে। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করা খুব কঠিন কিছু নয়, শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্য আর একটু সময়। আর সেই সাথে উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতর থেকে জুসি এই KFC স্টাইলের ফ্রাইড চিকেনের জন্য রেসিপিতে থাকছে প্রয়োজনীয় অনেকগুলো টিপস। তৈরি করে দেখাচ্ছি KFC স্টাইলের পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 10 পিস চিকেন নিয়েছি, যা প্রায় 1.5 কেজির কাছাকাছি হবে। আর আমি এখানে লেগ, থাই, উইংস সব কিছু মিলেই নিয়েছি এবং প্রতিটা চিকেনই আমি যতটুকু সম্ভব স্কিন সহ নিয়েছি, কারণ এই KFC স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করার জন্য স্কিন অন চিকেনটাই বেস্ট। এতে করে কিন্তু উপরের ক্রিস্পি এবং ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি। আর সাথে লাগছে 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস। অ্যাকচুয়ালি চিকেন ফ্রাই টেস্ট পেতে এই ফিশ সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সামান্য লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর সাথে হাফ চা চামচ লবণ। যেহেতু সয়া সস এবং ফিশ সসের লবণ আছে, তাই বলে লবণটা একেবারে বাদ দিলে চলবে না, সামান্য কিছুটা দিলেই হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখানে মিক্সড হার্বস নিয়েছি আমি হাফ টেবিল চামচের মতো। আর এই মিক্সড হার্বসটা আপনারা যে কোনো বড় মুদির দোকান কিংবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। KFC চিকেন ফ্রাই তৈরিতে 11টা সিক্রেট স্পাইস ব্যবহার করা হয়, আর তার শর্টকাট ওয়ে হচ্ছে এই মিক্সড হার্বটা ব্যবহার করা, কারণ এই মিক্সড হার্বে অনেকগুলো স্পাইস দেওয়া থাকে। সবগুলো মশলার সাথে চিকেনটাকে ম্যারিনেটের জন্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই প্রতিটা চিকেন যেন খুব ভালো মতো মশলার সাথে লাগতে পারে, ঠিক সেইভাবে আপনারা মশলাগুলো মাখিয়ে নেবেন। এই কাজটা হাত দিয়ে করাই ভালো, তবে আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। আর ম্যারিনেট করার মাংসটা খুব ভালো হয় যদি আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা। ওভারনাইট ম্যারিনেট করলে অবশ্যই চিকেনটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবেন। চিকেনটা মাখানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে এটাকে ম্যারিনেটের জন্য রাখবো আমি 1 ঘন্টার জন্য। চিকেনটা ডাবল কোটিং করার জন্য আমার বাটার মিল্কের প্রয়োজন হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আর দুধটা কিন্তু আমি নিয়েছি কাঁচা দুধ। এবার দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তবে আপনারা হোয়াইট ভিনেগার পরিবর্তে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন সম পরিমাণে। একটু মিক্সড করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আর লাগবে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। এবার ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ডিমটা ফাটানোর ক্ষেত্রে আমি এখানে কোনো লবণ বা গোলমরিচ ব্যবহার করছি না। লবণটা দিলে হবে কি, ডিমটা থেকে পানি বের হতে শুরু হবে। 20 মিনিট পরে কিন্তু ঘরে তৈরি শর্টকাট বাটার মিল্ক এখানে একদম রেডি, দেখতেই পারছেন। তবে আপনারা চাইলে কিন্তু কিনা বাটার মিল্কটাও ব্যবহার করতে পারেন, অন্যথায় ঘরেই এভাবে শর্টকাটভাবে তৈরি করে নিতে পারেন। এবার বাটার মিল্কের সাথে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এই 2 উপকরণকে এবার মিক্সড করে নিতে হবে খুব ভালো করে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। চাইলে ডিমটা বাদ দিতে পারেন, তবে KFC স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করতে হলে কিন্তু আপনাকে বাটার মিল্কটা অবশ্যই ব্যবহার করতে হবে।
এবার চিকেনের কোটিংটা তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে 3.5 কাপ পরিমাণ ময়দা বা অল পারপোজ যে কোনো ফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে, তবে এখানে আটা না ব্যবহার করাই ভালো। এবার এটাকে ভালোভাবে চেলে নিতে হবে। উদ্দেশ্য কিন্তু একটাই, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে। চিকেন ফ্রাইটা তৈরি করার সময় আপনাকে এটা ইনস্ট্যান্ট চেলে নিতে হবে, আগে থেকে চেলে রেখে দিলে হবে না। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাপরিকার গুঁড়া, না থাকলে এটা বাদ দিতে পারেন। সাথে 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া কিন্তু আমি চিকেন ম্যারিনেটের সময় ব্যবহার করেছি। সাদা গোলমরিচের গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। আরও লাগছে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর সাথে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা নিজেদের স্বাদ বুঝে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিতে হবে, যেন সব কিছু একসাথে খুব ভালো মতো মিশে যায়। অবশ্যই এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করবেন। চাইলে কিন্তু এখানে সরাসরি কেক ফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে, কিন্তু যেহেতু আমাদের দেশে কেক ফ্লাওয়ারটা অতটা অ্যাভেলেবেল না এবং অনেকের মনে প্রশ্ন থাকে কেক ফ্লাওয়ারটা কী এবং কিভাবে তৈরি হয়, তাই নানান রকম ঝামেলা এড়াতে আমি এখানে সরাসরি ময়দা আর কর্নফ্লাওয়ারের সঠিক অনুপাতটা দিয়েই এই মিশ্রণটা তৈরি করে দেখালাম। 1 ঘন্টা পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আবারও একটু মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা কোটিং করার সময় যদি চিকেনের উপরের পাশটা ড্রাই থাকে তাহলে কোটিংটা ভালো মতো হবে না। এবার এখান থেকে 1 পিস করে চিকেন নিয়ে সরাসরি এই ময়দার মিশ্রণে নিয়ে নিচ্ছি চিকেনটা কোটিং করে নেওয়ার জন্য। কোটিংয়ের ব্যাপারটা একটু বলে রাখি, আপনি হাত দিয়ে চেপে চেপে যত ভালোভাবে এই কোটিংটারে তৈরি করতে পারবেন, চিকেনটাও ভাজার পরে কিন্তু উপরের লেয়ারটা ততটাই ক্রিস্পি হবে। অবশ্যই আপনাকে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। ময়দার মিশ্রণে চিকেনটা কোট করা হয়ে গেলে উপরে আগলা ময়দাটা একটু হালকা ঝেড়ে নিয়ে সরাসরি এই ডিম আর বাটার মিল্কে এই ব্যাটারে দিয়ে দিতে হবে। 4-5টা ঘুরিয়ে ফিরিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর আবারও উঠিয়ে নিতে হবে ময়দার মিশ্রণে। তবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু পানিটা খুব বেশি ঝরিয়ে নেই নাই, কারণ পানিটা খুব বেশি ঝরিয়ে নিলে কিন্তু পরবর্তীতে এই কোটিংটা আর ভালো মতো লাগবে না। আগের মতো চিকেনটাকে আবারও ময়দার সাথে কোট করে নিতে হবে। আর কোট করার শেষে ঠিক এইভাবে চিকেনটাকে একটু ঝাঁকি দিয়ে উপরে শুকনো ময়দাগুলো ফেলে দিতে হবে। উপরে লেয়ারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চিকেনটা কিন্তু ভাজার জন্য এখন একেবারে রেডি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 1 পিস চিকেন কোটিং করে দেখিয়ে দিচ্ছি। আর আমি আজকে যে পরিমাণ ময়দার মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে 10 পিস চিকেন কোটিংয়ের জন্য একদম ঠিক আছে। ডিম এবং বাটার মিল্কের পরিবর্তে কিন্তু এখানে শুধুমাত্র পানিও ব্যবহার করা যেত, যেটা নর্মাল রেস্টুরেন্ট বা দোকানগুলোতে করে থাকে। তবে আপনি যদি KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে চান, আপনাকে এভাবে বাটার মিল্ক এবং ডিম গুলিয়ে তৈরি করতে হবে। এভাবে করে একে একে আমি সবগুলো চিকেন কোট করে নিব, তারপরে ভাজতে চলে যাব। আর যারা চিকেনগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তারা কিন্তু এইভাবে প্লেট ধরে আপনারা ডিপে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। তারপরে একটু শক্ত হয়ে আসলে যে কোনো জিপ ব্লক ব্যাগ বা বক্সে ভরে রেখে দিতে পারবেন আগামী 2-3 মাসের জন্য। চিকেনগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে বা ডুবো তেলে ভাজতে হবে। চুলায় আমি একটু আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছিলাম। এবার খুব সাবধানে একটা একটা করে গরম তেলে চিকেনগুলো ছেড়ে দিতে হবে। এই ক্ষেত্রে চুলার তাপমাত্রাটা প্রথমে হাই রেখে পরে মিডিয়াম করে দিতে হবে। আর চিকেনটা ফ্রাই করতে হবে 8 থেকে 10 মিনিট।
মোটামুটি 5 মিনিট পর আমি চিকেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। যদিও এটাকে ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই এটাকে খুব বেশি উল্টানোর প্রয়োজন নেই। প্রায় 10 মিনিট পরে আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। KFC এর সিক্রেট চিকেন ফ্রাই রেসিপি আদৌ তৈরি করা সম্ভব কিনা আমার তা জানা নেই, তবে চেষ্টা করেছি KFC স্টাইলে চিকেন ফ্রাই তৈরির পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার আমি যতটুকু পারি। আর এভাবে তৈরি করে দেখুন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। চিকেন ফ্রাই পরিবেশন করতে পারেন টমেটো সস দিয়ে। চিকেন ফ্রাইটা বাইরের দিকে অনেক ক্রিস্পি এবং ভিতর দিকটা অনেক জুসি হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এই নিয়মে চিকেন ফ্রাইটা তৈরি করবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।